এখানে আমি রেগে গেছি, আর কেন রেগে গেছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে আমি একা একা নাচ করছিলাম, সে কারণে বলছিলাম তোরা আমাকে তুলে দিয়ে নাচ করতে, তোরা কোথায় গেলি, তোরাও আয় একসাথে ডান্স করব। এই কথা বলে সবাই একসাথে উড়াধরা ডান্স শুরু করেছি। দেখুন আমাদের গ্রাম অঞ্চলে আসলে বিয়ে শাদী বাঁধলে অনেক আনন্দ করি, অনেক মজা করি সবাই মিলে। এখানে নতুন বউকে কোলে নিয়ে চলে যাচ্ছে গোসল করানোর জন্য, মানে গোসল করানো বলতে গেলে সবাই মিলে আংটি খেলা। তারপরে একটা গর্তের মতো কেটে ওখানে গোলাপের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি দিয়ে পানি দেওয়া হয়েছে। ওখানে একটা আংটি ছেড়ে দিয়ে তারপরে জামাইবাবুকে বলবে যে আংটি তুলো। আংটি আসলে যাই তুলতে পারবে প্রথমে তাইতি ফার্স্ট। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কলসগুলো, এখানে আম পাতা দিয়ে পুকুর থেকে পানি ভরে নিয়ে আসা হয়েছে। তারপরে এই তো দেখুন এখানে ছেলেকেও নিয়ে আসা হলো, মানে দুইজনকে এখন আংটি খেলানো হবে। আচ্ছা, আপনাদের কার কার ওইদিকে মানে এরকম ভাবে এই প্রচলনটা আছে আংটি খেলার, অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রাম অঞ্চলে বিয়ে শাদী বাঁধলে ছোট ছোট বাবুরা দেখুন কি সুন্দরভাবে সার বেঁধে সবাই আংটি খেলা দেখছে। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে, ছোট ছোট বাবুরা এবং সবাইকে নিয়ে একসাথে আংটি খেলা দেখতে। আরেকটা কথা না বললেন না, মানে আমার ভালোবাসার মানুষগুলা মানে হচ্ছে আপনারা, আপনাদের কথা আমার সবসময় মনে পড়ে, আর মনে পড়ে বলেই আমি এই ভিডিওগুলো করে আপনাদের মাঝে শেয়ার করি, এতে করে যারা শহরে আছেন তারা আমাদের গ্রামে কিভাবে বিয়ে শাদী হয় আর কি রীতিনীতিতে বিয়ে শাদী হয় সেগুলো দেখতে পারেন আর উপভোগ করতে পারেন। এটা কি বলেন তো? এটা হচ্ছে আদা গুড় বলে। এখানে চাউল হচ্ছে যেগুলো আটা করে, ওই চাউল ভেজানো হয়েছে আদা দিয়ে আর গুড় দিয়ে, একেই বলে আদা গুড়। মাথার উপরে পান রেখে তারপরে আদা গুড়গুলো ওখানে দেওয়া হয়েছে, যে নিতে পারবে তাই হবে ফার্স্ট। আর এটাই হচ্ছে সে ঐতিহ্যবাহী আংটি খেলা। তো আপনারা জানতে চাইবেন না আর জানতে ইচ্ছে করছে না যে কে ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়েছে জামাই। আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।